আরে কবিতা, তুমি গাড়ির সামনে বসে কি করছো? না, চাকার হাওয়া চেক করছিলাম। আরে আপনাকে বলিনি, আমার স্ত্রী আমার গাড়ির সামনে বসে গাড়ির হাওয়া চেক করছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তাহলে তুমি তোমার নিজের প্রতি খেয়াল রেখো, ঠিক আছে? শোনো, আজকে সন্ধ্যায় একটু তাড়াতাড়ি বাসায় ফিরো, রাতে আমরা বাইরে ডিনার করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা কবিতা, আমি যাচ্ছি আমার বন্ধুর বাসায়। আমার বন্ধু যদি আমাকে আজকে না ছাড়ে তাহলে কিন্তু আমি আজকে আর ফেরত আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো হয় তাই কর, যাও। তুমি তোমার বন্ধুর বাড়িতে যাচ্ছ, তাই না? তুমি কোথায় যাচ্ছ আজকে আমি সেটা হাতে নাতে ধরবো। তুমি আমার হলে কার সাথে দেখা করো সেটাই আজকে দেখব। আজকে তোমার গাড়ির চাক্কার মধ্যে আমি রং লাগিয়ে দিয়েছি, সেটার নিশানা করে আজকে তোমাকে আমি হাতে নাতে ধরবো। গাড়ি তো এখানে, তার মানে ও আশেপাশে আছে। আজকে তো তোমাকে আমি হাতে নাতে ধরবই। যাক বাবা, অনেক কষ্ট করে তারপর তোমার সাথে দেখা করতে আসলাম। কষ্ট করে এসেছো, ভালোই করেছো। যাই হোক, আমি না খুব ভালো রান্না করতে পারি। আজকে তোমাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। কিন্তু কিভাবে খাওয়াবো? তোমার যে দরজাল বউ, তোমার তো পিছুই ছাড়ে না। আচ্ছা বাদ দাও ওইসব কথা। যাই হোক, আজকে রাতটা তুমি আর আমি দুজনে একসাথে কাটাবো। ভাবে এসেছি জানো, আমার বউকে আমি বলে এসেছি যে আমার বন্ধুর না খুব অসুস্থ, তার সেবা যত্নর জন্য যদি না ছাড়ে তাহলে আমি আসতে পারবো না। এই কথা বলে তারপর তোমার সাথে দেখা করতে এসেছি, কারণ আজকে আর যাবো না, তোমার সাথে সারা রাত মজা মাস্তি করব। আচ্ছা হয়েছে, ঠিক আছে, চলো। তোমার মুখটা না অনেক শুকিয়ে গিয়েছে। আজকে রাত্রে তোমাকে ভালো মন্দ রান্না করে খাইয়ে তোমার মুখটা একবার পুরো ভরে দেবো, চলো। আচ্ছা ঠিক আছে, এসো। দাঁড়াও, আমি তোমাদেরকে খাবার দিচ্ছি। লিটু, এই মেয়েটা কি? এই মেয়েটা এসব কি বলছে? আরে চুপ করো। এটা কবিতা, তুমি এখানে কেন এসেছো? আমি এখানে কেন, তুমি এখানে কেন সেটা বলো। আর এই মেয়েটিকে? কবিতা, ও হচ্ছে আমার বন্ধুর বোন। আমি তো তোমাকে বলেই এসেছি যে আমার বন্ধু খুবই অসুস্থ। ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, আমি ভাবলাম যে ওকে নিয়ে তারপর হসপিটালের দিকে যাই, যার কারণে এখানে দাঁড়িয়ে থেকে একটু কথা বলছিলাম যে আমার বন্ধুটা কেমন আছে, এখন কি অবস্থা, এই আর কি। ও আচ্ছা, তাহলে এটাই কি তোমার বন্ধুর বাসা আর এটাই হাসপাতাল? আপু, আপনি শুধু শুধু ভুল বুঝছেন। উনি তো আমার ভাইয়ের বন্ধু, আমারও ভাইয়ের মতো। আর ভাইয়াকে নিয়ে আমি হসপিটালের দিকেই যাচ্ছিলাম। এই চুপ করো। ভাইয়া কাকে বলছো? লজ্জা করে না? বয়ফ্রেন্ড কে হচ্ছে তুমি ভাইয়া বলছো? তোমাদের দুজনের সবকিছু না আমি জেনে গিয়েছি। রাতে যখন তুমি ওর সাথে চ্যাট করেছিলে আমি তোমার সমস্ত মেসেজ দেখেছি। তোমার ফোনটা তো লক করা ছিল না, বিছানার পাশে যখন রেখে গিয়েছিলে তখন তোমাদের চ্যাট সবকিছু আমি দেখে নিয়েছিলাম। তখনই না আমি সবকিছু জানতে পেরে গিয়েছি। আর তারপরে আমি কি করেছি জানো? আমি তোমার গাড়ির চাকার মধ্যে রং লাগিয়ে দিয়েছি, আর সেটা নিশানা করতে করতে না এই পর্যন্ত পৌঁছে গিয়েছি। আরে কবিতা, তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে সন্দেহ করছো? দেখো, আমি কিন্তু তোমাকে বলেই এসেছি, তুমি আমাকে ধরেছো সেটা না হয় ঠিক আছে, কিন্তু তুমি কি জানো না যে আমার বন্ধু অসুস্থ, যার কারণে আমি বাড়ি থেকে এসেছি? দেখো কবিতা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, তুমি আমাকে ভুল বুঝছো। এই চুপ! আর কত মিথ্যা কথা বলবে? সত্যি কথা বলবে নাকি পুলিশ ডেকে এখন তোমাদেরকে ধরিয়ে দেব? আপু, রেস্টুরেন্টে কাপলদের জন্য 50% ডিসকাউন্ট দিচ্ছে। আরে কি হয়েছে, এমন করছো কেন? তোমাদের জন্যই তো সুবিধা হবে, তাই না? ভাইয়া, ওনারা কারা? আরে ওনারা তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। না না আপু, ওর কথা বিশ্বাস করবেন না, ও একদমই মিথ্যে বলছে। এই বেয়াদব, তুই কি সব বাজে বাজে কথা বলছিস? চুপ করো। আমাকে আর কোনো মিথ্যে কথা বলতে হবে না। তোমার আসল রূপটা আমার সামনে চলে এসেছে। তুমি আমার সাথে এতদিন ধোকা দিয়েছো, তাই না? আমাকে ঠকিয়েছো। ঠিক আছে, তুমি যেহেতু ওর কাছে এসেছো, ওর কাছে থাকতে চাও, ওর কাছেই থাকো। তোমার আর বাড়িতে যেতে হবে না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ঠিক সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। কবিতা, এই কবিতা, এই শুনো না। দিলে তো 12টা বাজিয়ে। আরে